বিপদের সময় কিভাবে আপনি আপনার মনকে শান্ত রাখবেন, কিভাবে আপনি বিপদের মাঝেও শক্ত থাকতে পারবেন, চলুন জেনে নিই। বিপদের সময় আমাদের মস্তিষ্কে ঠিক কী ঘটে? যখন আমরা বিপদে পড়ি, আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামক একটি অংশ সক্রিয় হয়ে যায়। এটি আমাদের ফাইট অর ফাইট প্রতিক্রিয়া তৈরি করে, আর তখন শরীরে অ্যাড্রেনালিন ও কর্টিসল হরমোন বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, নিঃশ্বাস দ্রুত হয়, চিন্তা করার ক্ষমতা কমে যায়, আর তখন আমরা হয় রেগে যাই, না হয় পুরোপুরি অবসাদগ্রস্ত হয়ে পড়ি। এই প্রতিক্রিয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের এই প্রতিক্রিয়াকে কন্ট্রোল করতে হবে। প্রথমেই করুন ডিপ ব্রিদিং। 4 সেকেন্ড নাক দিয়ে গভীর শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন। মুখ দিয়ে ধীরে ধীরে 6 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। এই সহজ পদ্ধতি মস্তিষ্কে সংকেত পাঠায়, আমি নিরাপদে আছি। ধীরে ধীরে হার্টবিট কমে, ঘাম কমে, রাগ ও ভয় প্রশমিত হয়। এই শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিকে বলে বক্স ব্রিদিং, যেটা সেনারা যুদ্ধের সময়ও ব্যবহার করে। যখন বিপদ আসে, তখন আমাদের মাথায় হাজারটা চিন্তা আসে। সবকিছু কি শেষ হয়ে যাবে? আমি কিছুই পারব না, মানুষ কি ভাববে, ইত্যাদি। এই চিন্তাগুলো 90% ক্ষেত্রেই সত্য না। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার ভয়টা সত্যি কিনা? এই সমস্যা কি স্থায়ী? আমি কি আগে এরকম অবস্থায় পড়েছিলাম? তখন কিভাবে বের হয়েছিলাম? এইভাবে চিন্তা করলে আপনি বুঝবেন ভয়টা মস্তিষ্কের সৃষ্টি, বাস্তবতার নয়। আপনি কি এখনকার মুহূর্তে বেঁচে আছেন, নাকি কেবল ভবিষ্যতের চিন্তায় ডুবে আছেন? অতীত কিন্তু বদলানো যায় না, আর ভবিষ্যৎ এখনও আসেনি। তাই আপনি যেটা পারেন সেটা হলো এই মুহূর্তটা পুরোপুরি অনুভব করুন। 5, 4, 3, 2, 1 পদ্ধতি ব্যবহার করুন। 5টি জিনিস দেখুন, 4টি জিনিস ছুঁয়ে দেখুন, 3টি শব্দ শুনুন, 2টি গন্ধ চিনুন, আর 1টি স্বাদ অনুভব করুন। এই ছোট টেকনিক মনকে এখনকার মুহূর্তে নিয়ে আসে এবং অস্থিরতা কমায়। বিপদের সময় আমরা নিজের সঙ্গে কিভাবে কথা বলি সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে বলেন, আমি তো ব্যর্থ, সব শেষ, তাহলে আপনার মন সেটাই বিশ্বাস করবে। কিন্তু আপনি যদি বলেন, আমি কষ্টে আছি, কিন্তু আমি শক্তিশালী, আমি আগে পারছিলাম, এবারও পারব, এটা কঠিন, কিন্তু আমি একা না, তাহলে আপনার মস্তিষ্ক শান্ত হবে। নিজেকে ভালোবাসুন, নিজের সঙ্গে বন্ধুর মতো আচরণ করুন। আপনার ব্যথাকে অস্বীকার না করে তাকে জায়গা দিন। বিপদের সময় একা থাকাটা অনেক বেশি কষ্টদায়ক। আপনার এমন একজনকে দরকার যাকে আপনি বলতে পারবেন, আমি ঠিক নেই। এটা হতে পারে বন্ধু, পরিবার, শিক্ষক, এমনকি একজন অপরিচিত কেউ যাকে আপনি বিশ্বাস করেন। মানুষ যখন তার দুঃখ অন্যকে বলতে পারে, তখন তা অর্ধেক কমে যায়। মনে রাখবেন, শেয়ারিং পেইন ইজ হিলিং পেইন। বিপদের সময় আমরা অগোছালো হয়ে পড়ি, খাওয়া দাওয়া ঠিক থাকে না, ঘুম ভেঙে যায়, কাজকর্ম ছেড়ে দেই। এই অবস্থায় ঠিক উল্টোটা করুন। আবারও ছোট ছোট রুটিনে ফিরে যান। একটুখানি হাঁটুন, গোসল করুন, পরিষ্কার জামাকাপড় পরুন, একটু লেখালেখি করুন। এই রুটিনগুলো মনকে বলে, আমি নিয়ন্ত্রণে আছি। সমস্যা সমাধানে ধাপে ধাপে এগিয়ে যান। বিপদ বা সমস্যা যত বড়ই হোক না কেন, একদম ছোট ছোট ধাপে ভেঙে ফেলো। কাগজে লিখে ফেলুন, সমস্যাটা কী, এখন ভাবুন কি কি বিকল্প আছে। এইভাবে আপনি নিজের ভয় বা দুশ্চিন্তাকে ধীরে ধীরে হার মানাতে পারবেন। প্রকৃতি হল মনের সবচেয়ে বড় ওষুধ। কিছুক্ষণ গাছের নিচে বসুন, পাখির ডাক শুনুন, সূর্যাস্ত দেখুন। এগুলো আমাদের মস্তিষ্কের সেরোটোনিন বাড়ায়, যা মনকে শান্ত করে। এমনকি 15 মিনিটের সবুজ দৃশ্য আমাদের মানসিক অবসাদ কমাতে সাহায্য করে। এটি একাধিক গবেষণায় প্রমাণিত। আপনি যত কষ্টেই থাকেন না কেন, মনে রাখবেন, বিপদ চিরস্থায়ী নয়। আপনি এখন যেখানে আছেন, এটা হয়তো আপনার গল্পের একটা অধ্যায়, কিন্তু পুরো গল্প না। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তবে সবচেয়ে অন্ধকার রাতেও আপনি আলো খুঁজে পাবেন। এই ভিডিওটি যদি আপনার মনে একটুও সাহস, একটুও শান্তি এনে দিতে পারে, তাহলে নিজের জন্য একটা কথা বলুন, আমি পারব, আমি ধৈর্য ধরব, আমি বাঁচব। ভালো থাকুন, ধৈর্য ধরুন, কারণ প্রতিটা রাতের পরেই সূর্য ওঠে। যদি আপনি চান, এই ভিডিওটা কারোর সঙ্গে শেয়ার করুন যে এখন কঠিন সময়ে আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।